শুনেছিলাম ভিডিওতে যে তোমরা নাকি মানে বিরিয়ানি স্পেশাল চন্দনের গুঁড়ো ইউজ করে, যেটা সত্যি জিনিস। এটার জন্য কি মানে টেস্ট যে বাড়ে নাকি? ফ্লেভারটা বাড়ে, তাই তো? মানে সেটা কালারটা দেখে অবশ্যই বুঝতে পারছি যে কালারটা দেখেই মানে জিভে জল চলে আসার মতো কালার। মানে একটা জিনিস এটা এক্সপেরিমেন্ট করা যাক, ঠিক আছে? যে আমার এই মানে চিকেনের পিসটা ঠোঁট পাস করতে পারে কিনা, ঠোঁট পাস, ঠিক আছে? তো চলো দেখি ঠোঁট দিয়ে ছিটতে পারে কিনা এটা। তো শেষমেশ কনসিস্টেন্ট, মানে পরপর 3টে ভিডিও, মানে ভাবা যায় না। মানে 1 মাস চ্যানেলটা বন্ধ ছিল, 1 মাস চ্যানেল পুরো ফ্রিজ ছিল, মানে কিচ্ছু মানে কোনো ভিডিও আসেনি। সেখান থেকে নাকি 3টে ভিডিও পরপর, মানে সত্যি মানে অবাক হওয়ার মতো জিনিস না? আজকের ভিডিওটা তো বম, জাস্ট মানে উড়ে যাবে ভিডিও দেখলে। ভিডিও যা হবে আজকের ভিডিও সে হতে চলেছে। তো এখন আমরা আছি বাজিতপুর ব্রিজে, আর এটা হচ্ছে বাজিতপুর, মানে বাজিতপুর সামনে বাজিতপুর, এটা হচ্ছে সিন্দ্রানি টু বনগা কিংবা চাকদা যেটাই বলবে সেই রোডটা, আর সেখানে বাজিতপুর ব্রিজ। অনেকে হয়তো চেনো, অনেকে চেনো না। যাই হোক, লোকেশনটা দিয়ে দেবো ওখানে ভিডিওতে, চিনে নেবে। আর সামনেই কিছু সামনে রয়েছে রেড বাইট বিরিয়ানির দোকান, আর সেখানে মানে দোকানটা কদিন ধরে খুব ট্রেন্ডিংয়ে চলছে। অনেকেই ব্লগার এসে ব্লগ করছে, অনেকেই অনেক কিছু করছে। তো আমিও ভাবলাম যে না, এই চান্সটা মিস করা যায় না। তো ওখানে গিয়ে দেখা যাক। বাড়ির পাশে, যেহেতু আমার বাড়ি এখান থেকে বেশি দূর না, কাছেই, তো বাড়ির পাশেই যেহেতু এত সুন্দর একটা মানে নতুন খুলেছে বিরিয়ানির দোকান, আর বিরিয়ানিটা সবার ফেভারিট, মানে জিভে জল আসার মতো জিনিস। যাই হোক, সেখানে এখন যাবো, আর যাওয়ার পর সেখানে টেস্ট করবো যে কেমন কী। আর শুনেছি নাকি দাদার ব্যবহারটা খুব ভালো, আর ওখানে স্পেশাল মশলা দেয় বিরিয়ানিতে, যেটা অবশ্যই দেখাবো কী জিনিস। তো চলো সে দোকানে যাওয়া যাক, আর কেমন কি বিরিয়ানি বানায় সেটা দেখতে পারবে। তো চলো ব্লগের সাথে কন্টিনিউ থাকলে দারুণ পরিমাণে মজা আসতে চলেছে। তো তোমাদেরকে যেমনটা বলছিলাম ওখানে ইন্ট্রো দেওয়ার সময়, যে একটা দোকানে, যে দোকানের কথা বলছিলাম, রেড বাইট, আমাদের এই যে বাইটটা হচ্ছে পরে সিন্দ্রানি থেকে বাজার রোডে, এটা হচ্ছে টালিখোলা রোড যেটাকে বলে বাজিতপুর। এবার সিন্দ্রানি থেকে কিছুটা এগিয়েই সিন্দ্রানি ব্রিজ থেকে বাজিতপুর ব্রিজ, এটা আছে বাজিতপুর ব্রিজ বলে, ব্রিজটা ক্রস করে পাশেই, মানে রোডের পাশে একদম রেড বাইট বিরিয়ানির দোকান। তো এখানে যেরকম বলছিলাম যে 69 টাকায় আনলিমিটেড বিরিয়ানি, সেটা আদৌ দেয় কিনা সেটা যাচাই করার জন্য প্রথমে দেখতে পাচ্ছ মানে ঢোকার মুখেই, বিরিয়ানি এখানে ঢোকার মুখেই লেখা রয়েছে অলরেডি যে 69 টাকায় বিরিয়ানি। তো কাছে এসে দেখে তো দেখতে পাচ্ছি 69 টাকায় আনলিমিটেড রাইস। কিন্তু এটা কেমন কী কিংবা এর কী জিনিস, যে চিকেন শুদ্ধ নাকি শুধুমাত্র আলু বিরিয়ানি, সেটা চলো শুনে নেবো দোকানে যে আছে তার কাছে। তো চলো শোনা যায়। তো এই যে আমাদের দাদা, এই দাদার ভিডিও মানে দেখেছিলাম অ্যাফোর্ডেবল ফুড দাদার, সেই চ্যানেলে দেখেই এখানে এসেছিলাম। তো দাদাকে সেই সময় দেখেছিলাম, ভিডিওতে কথা বলছিল। তো এই দাদার সাথে কথা বলবো। দাদা বলো, এই তোমাদের যে দোকানটা, এটা মানে কবে খুলেছো, কতদিন হলো? 1.5 মাস মতো হলো, তাই তো? মানে এই দোকানটা মানে যখন খুলেছিলেন, মানে তখন ভেবেছিলি যে এরকম মানে যেমন ইউটিউবারে যে আসছে, যখন অ্যাফোর্ডেবল ফুডস আসলো ওরা এরকম আসবে, কিংবা তোমরা কন্ট্যাক্ট করেছিল ওনার সাথে? আমরা কোনো কন্ট্যাক্ট করিনি, উনি এসেছিল। আর নতুন হিসাবে এত ভালো চলবে ভাবতে পারিনি, যেহেতু আমাদের জায়গাটা গ্রাম অঞ্চল, হ্যাঁ সেটাই ভাবতে পারিনি যেহেতু। হ্যাঁ, তারপরে মেন রোডের পাশে, আর এই দোকানটা মানে খুব তাড়াতাড়ি, মানে খুব লোকেদের মুখে মুখে চলে আসলো দোকানটা যেহেতু। তো যাই হোক, মানে এই যে বিরিয়ানি 69 টাকা আনলিমিটেড, এটা কেমন কি, মানে চিকেনের সাথে নাকি নর্মাল আলু নাকি? এটা আলু বিরিয়ানি বসে গেলে আনলিমিটেড, যত খেয়ে পারো। আলু বিরিয়ানি আনলিমিটেড, চিকেনটা আছে 110 টাকা, ওটাও আনলিমিটেড বসে গেলে, মানে রাইস আনলিমিটেড, চিকেন মানে যেটা প্রথমে দেবো ওটাই, তাই তো? আচ্ছা। আর হচ্ছে তোমার এই যে, হ্যাঁ বলো, মটন বিরিয়ানি আছে 150 টাকা, ওটাও বসে গেলে আনলিমিটেড। 150 টাকা মটন বিরিয়ানি। আর 199 টাকা আছে চিকেন বিরিয়ানি থালি সিস্টেম, ওটা আনলিমিটেড। ওটা আনলিমিটেড চিকেন, আনলিমিটেড রাইস। আচ্ছা। আর যে চিকেন চাপটা, ওটার কেমন দাম? ওটা 60 টাকা। 60 টাকা দাম, তাই তো চিকেন চাপ? আর তোমাদের এই চিকেনগুলো হয় যে চিকেনের পিসগুলো, এগুলো মানে ওজন কেমন কি? 145 থেকে 150 টাকা। 150 টাকা, তো মানে মোটামুটি বেশ ভালোই ওজনের চিকেনের পিস পাচ্ছ তোমরা এখানে আসলে। আর যেটা শুনেছিলাম ভিডিওতে যে তোমরা নাকি মানে বিরিয়ানি স্পেশাল চন্দনের গুঁড়ো ইউজ করে, যেটা সত্যি জিনিস। এটার জন্য কি মানে টেস্ট যে বাড়ে নাকি? ফ্লেভারটা বাড়ে, তাই তো? মানে সেটা কালারটা দেখে অবশ্যই বুঝতে পারছি যে কালারটা দেখেই মানে জিভে জল চলে আসার মতো কালার। আর এখানে মানে 69 টাকায় আনলিমিটেড রাইস, বুঝতে পারছো? আনলিমিটেড রাইস, সেখানে শুধু আলু দেবে, তাই তো? 69 টাকায় সেটা আলু দেবে। হ্যাঁ। আর এখন যেহেতু মানে দুপুরের টাইম, সেক্ষেত্রে বলছি, আর এখন যেহেতু দুপুরের টাইম, সেহেতু এখানে লোকজন একটু কম আছে, একটু পরের থেকে আবার লোকজন আসবে। আর দুপুরের বেলায় যে এসতে কারণে ফাঁকা থাকলেই দাদাদের সুবিধা হয় বেশি। তো চলো দাদা, তুমি কিছু দুটো রেডি করো আমার ওর জন্য, আমি বসছি এখানে গিয়ে। তো এখন দেখতেই পারছো বিরিয়ানি সাজাচ্ছে, আর প্রথমেই দিচ্ছে আলু, যেটা ছাড়া বিরিয়ানি একদম অসম্পূর্ণ। আর এবার দেবে একটা চিকেন লেগ পিস, মানে যেটা দেখতে এতটা পরিমাণে জুসি,
আর এবার দেবে একটা মাটনের পিস, মানে একটা স্পেশাল থালি বানাচ্ছে, এটার দাম প্রায় কত বলবো 210 থেকে 20 টাকার মধ্যে। আর এই মাটনের পিসটা এত জুসি, সেটা খাওয়ার পরে টের পাবো। তো চলো এবার টেস্ট করে দেখবো। এখন দেখতেই পারছো এই যে আমাদের থালি সাজানো কমপ্লিট, আর এখানে এই যে একটা স্পেশাল জিনিস সবার জন্যই, মানে যারা যারা এখানে আসবে খেতে সবার জন্য লস্যি। এখানে একটা স্পেশাল একটা জিনিস যে সব জায়গায় দেয় না, যেটা সব জায়গায় এই যে লস্যি ঢালছে দাদা। তো এবার সার্ভ করার পালা, তো চলো এবার খেয়ে দেখবো কেমন টেস্ট হয়েছে। তো এখন দেখতেই পাচ্ছ আমার সামনে সেই থালিটা রাখা রয়েছে অলরেডি, আর এই জায়গাটাতে একটু ইকো হতে পারে, একটু ম্যানেজ করে নিও, কারণ জায়গাটা বুঝতেই পারছো একটু খালি রুম তো ইকো হতে পারে। তো যাই হোক, এই থালাটা দেখতেই পারছো, আর এই থালায় রয়েছে, কাছে এসে দেখাও একটু, এই থালায় রয়েছে একটি মাটন পিস, একটা চিকেনের পিস, আর আলু, তার সাথে ছিল একটি ডিম, ভিতরে রয়েছে ভাতের মধ্যে, একটু বের করলে বুঝতে পারবে। তার সাথে এই স্যালাড, তার উপরে রয়েছে ধনেপাতার চাটনি, তার সাথে একটা লঙ্কা, জাস্ট মারাত্মক লাগছে সাজানোটা। আর এখানে ছিল একটা লস্যি, সবার জন্যই দেয়, সবার জন্যই, ঠিক আছে, যারা খেতে আসবে সবার জন্য, গরমের মধ্যে বুঝতেই পারছো। আর এই গরমের মধ্যে যে একটু অ্যাম্বিয়েন্সটা, সত্যি অ্যাম্বিয়েন্সটা মারাত্মক লাগছে। আর এদিকে দেখো অ্যাম্বিয়েন্সটা, তো ঘুরে দেখলে যে অ্যাম্বিয়েন্সটা কেমন। আর এখানে দেখতে পাচ্ছ যে আমার একটা থালি, আর এই যে আমার সাথে এসছে প্রিয়দর্শ, ওর একটা থালি ওখানে রাখা রয়েছে অলরেডি। তো এখন এখান থেকে খাওয়া দাওয়া করবো, আর সত্যি কি এতটা সুন্দর সেটা যাচাই করার জন্য খাবো, আর খেয়ে বলবো যে কেমন কি লাগলো। তো চলো ভিডিওটা কন্টিনিউ থাক। খাওয়ার পালে যে কেমন কি লাগে খেতে, তো চলো খাওয়া যাক, খাওয়া শুরু করা যাক। প্রথমে দেখবো যে চিকেনের পিসটা কেমন, ঠিক আছে। মানে হাত দিতে পারলাম না, তার আগে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি তোমার ছিঁড়ে গেল, বুঝতে মুখের কাছে না হাত দিতে পারলাম না, তো সঙ্গে সঙ্গে ছিঁড়ে গেল, মানে এতটা পরিমাণে নরম। মানে তো দেখা যাক, মানে একটা জিনিস এক্সপেরিমেন্ট করা যাক, ঠিক আছে, যে আমার এই মানে চিকেনের পিসটা ঠোঁট পাস করতে পারে কিনা, ঠোঁট পাস, ঠিক আছে। তো চলো দেখি ঠোঁট দিয়ে ছিঁড়তে পারে কিনা এটা। ঠোঁট দিয়ে এতটা পরিমাণে মানে সুন্দর হয়েছে, মানে ঠোঁট দিয়ে ছিঁড়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে, টেস্টটাও অসাধারণ। এবার দেখা যাক আলুর কী অবস্থা, ঠিক আছে, একটা আলুর কী অবস্থা সেটা দেখা যাক। সামান্য চাপ দিচ্ছি, মানে সামান্য একটু চাপ দিচ্ছি, সামান্যভাবে, তাতে দেখতে পাচ্ছি ছিঁড়ে মানে অবস্থা খারাপ। তো এবার সব থেকে বেশি যেটাকে সিদ্ধ করতে কঠিন সবার থেকে লাগে সেটা হচ্ছে মাটন। আর এই পিসটা কেমন সেটা দেখার জন্য তো চলো মাটনের পিসটা চেক করা যাক। ধরার আগেই তুল করছি, ম্যাডাম তুল। একবার দেখো, কাছে এসে দেখো, পিসগুলো জাস্ট দেখো একবার, মাটনটা শুধু একবার দেখো। ও ডিম আগে সিদ্ধ হয়েছে জিনিসটা, আর তার সাথে স্যালাড এগুলো সব আছে, তার সাথে দেখো ডিম কোথায় গেল, তার সাথে দিয়েছে মানে এক পিস ডিম না হলে, ডিম আর আলু এই দুটো না হলে মানে বিরিয়ানি কোনোভাবে জমে না, কোনোভাবেই সম্ভব না জমা। তো যাই হোক, এখন এবার খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়া করে বলবো যে টেস্ট কেমন। তো চলো খাওয়া দাওয়া করা যাক। প্রথমে একটা বাইক নিই, তো দেখতে থাকো কেমন। তো চিকেন দিয়ে নিচ্ছি, চিকেনের মটন একসাথে নিচ্ছি, একটা চিকেনের মটন একসাথে নিয়ে রাইস দিয়ে, তো চলো নেওয়া যাক প্রথম বাইক। চন্দনের গুঁড়ো কথা বলবো না প্রথম একটা, এটা কিন্তু সত্যি টেস্ট অন্যরকম ইনক্রিজ হয়েছে অলরেডি, এই টের পাওয়া যাচ্ছে ফের। নেক্সট একটা স্পেশাল জিনিস নেই, যেটা মানে কোনো বিরিয়ানিতে তেমন একটা দেখিনি, সেটা হচ্ছে ড্রাই ফ্রুটস, কিসমিস, এই সমস্ত জিনিসগুলো। আমি তেমন কোনো বিরিয়ানিতে, ফ্রাইড রাইস দেখেছি অবশ্যই, কিন্তু বিরিয়ানিতে কখনো দেখিনি যে এরকম ড্রাই ফ্রুটস দিতে। সত্যি একটু অন্যরকম লাগলো খেয়ে। আর এবারটা স্পেশাল একটা বাইকে দেবো, সেটা দেখতে থাকবো। তো প্রথমে ছিলাম একটা আলুর সাথে এবার চিকেন, তার সাথে নেব একটু মাটন, তার সাথে একটু ডিম, ব্যাস। এই পিস মানে এই বাইকটা যে কেমন হতে চলেছে, জাস্ট স্বর্গ বাইক হবে, ব্যাস। তো চলো বাইকটা দেওয়া যাক। মারাত্মক খেতে, মারাত্মক লেভেলের, জাস্ট এর জন্য এমনিতে ফেমাস হয়নি কলেজের মধ্যে, এইসব কারণের জন্য ফেমাসটা হয়েছে। তো তাহলে কিছু তো সেরে নিতে পারে কথা হচ্ছে আবার।
তাই বাড়িতে খেয়ে দিয়ে এসেছিলাম, তো অনেকটা পরিমাণে কোয়ান্টিটি, প্রচুর পরিমাণে কোয়ান্টিটি এখানে দেয়, যার জন্য মানে খেয়ে পারলাম না, যার জন্য তো এখন প্যাকিং করবো। দেখতে পাচ্ছ যে প্লাস্টিক ফল নিয়ে নিয়েছি দুজনেই প্যাকিং করবো, প্যাকিং করে বাড়ি নিয়ে যাবো, তারপরে গিয়ে খাবো আরামসে। কারণ যতই হোক ভালো জিনিস ভাই জোর করে খেয়ে লাভ নেই, ভালো জিনিস সবসময় আরামসে ধীরে সুস্থে পেটে জায়গাটাই খেতে হবে, তবেই মজা। তো যাই হোক এখন প্যাকিং করি, প্যাকিং কেমন আচ্ছা। যাই হোক এখন বিরিয়ানি খেয়ে বেরোলাম রেগে, আর মানে বিরিয়ানি তো তখন বললাম, রিভিউ দিলাম কেমন হয়েছে কি না হয়েছে। আর এখান থেকে বাড়ি যাওয়ার পর তার আগে দাদার সাথে কথা বলবো যে দাদা মানে বিরিয়ানি সত্যি মানে মারাত্মক, অফলাইন মানে ক্যামেরার সামনে বলে বলছি না, অফলাইনে দাদাকে বলেছিলাম, মানে ক্যামেরার বাইরে গিয়ে দাদাকে বলেছিলাম যে বিরিয়ানি সত্যি টেস্ট মারাত্মক। আর দাদা হচ্ছে নতুন ক্যাফে ওপেন করতে চলেছে কিছুদিন পরে, সেখানেও আসবে ব্লগ করতে, তখন যখন ওপেন হবে নাম্বার দিয়ে দিয়েছি দাদাকে, তখন ব্লগ করতে আসবে ওখানে। আর এখন দাদা যাই তাহলে, এখন পরে আবার দেখা হবে। আচ্ছা আসি তাহলে, হ্যাঁ বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।